রচনার নেপথ্যেই রয়েছে বিশেষ ঘটনা। বন্দে মাতরমও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ সরকারের আমলা হয়েও বঙ্কিমচন্দ্র কিভাবে লিখেছিলেন এই গান, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন হয়ে উঠেছিল। রাজ্য সরকারি আধিকারিক সুমিত ঘোষের তথ্যচিত্রে এর কাহিনী বিশদে তুলে ধরা হয়েছে। একটি গান যা শুধু সুর নয়, এক জাতির জাগরণের মন্ত্র, একটি ধ্বনি যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। বন্দে মাতরম কখনো গান, কখনো স্লোগান, কখনো বিপ্লবীর শেষ উচ্চারণ। বন্দে মাতরম ছোট্ট এই শব্দের মধ্যেই যেন জেগে রয়েছে সমগ্র ভারত আত্মা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের 6টি স্তবক গাওয়া নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মতবিরোধ যাই থাক না কেন, এই গানের ব্যাপ্তি, এই গানের দীপ্তি নিয়ে কোনো সন্দেহ নেই। কোন প্রেক্ষাপটে হয়েছিল এই অমর সৃষ্টি, কোথায় লেখা হয়েছিল, কিভাবে বন্দে মাতরম হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ স্পন্দন, আর্কাইভের দুর্লভ নথি, ইতিহাসবিদদের গবেষণা আর বহু অজানা তথ্য, এই তিনকে আশ্রয় করে বন্দে মাতরমের ইতিহাস নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন রাজ্য লেখাগারের আধিকারিক সুমিত ঘোষ। 1873 সালের 15 মার্চের বিকেলবেলা মুর্শিদাবাদের তৎকালীন ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকি চড়ে বাসায় ফেরার সময় বহরমপুরের বারাক স্কোয়ারের ক্রিকেট খেলার প্রাঙ্গণে অজানিতভাবে ঢুকে পড়েন। সেখানে তখন ক্রিকেট খেলে অবসর সময়ের বিনোদনে ব্যস্ত সেনাবাহিনীর সংখ্যাগুরু অংশ শ্বেতাঙ্গ সেনারা। কমান্ডিং অফিসার কর্নেল ডাফেন এই কাজের জন্য প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা ও অপদস্থ করলেন বঙ্কিমচন্দ্রকে। কোর্টে গেলেন বঙ্কিমচন্দ্র। ভরা কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হলেন ডাফেন। কিন্তু সাহেবের এই অপমানে বঙ্কিমচন্দ্র মনে শান্তি পেলেন না। মনে করা হয় এই ঘটনার পরেই অপমানিত বঙ্কিমচন্দ্র তার ব্রিটিশ বিরোধী মনোভাব থেকে বন্দে মাতরম মহামন্ত্র লেখায় উদ্বুদ্ধ হন। নথি যা পাওয়া যাচ্ছে, প্রমাণ যা পাওয়া যাচ্ছে, তাতে লালগোলা রাজ শৃঙ্খলিত কালীবাড়ি এবং কালীবাড়ির ভেতরেই দোতলার একটি ঘরে তিনি লেখাপড়া এবং লেখালেখি করতেন, থাকতেন। বঙ্কিম যখন এখানে এলেন তখন মাতৃমূর্তি দর্শন করলেন, এক অদ্ভুত মাতৃমূর্তি, যে মাতৃমূর্তি ভূভারতে আর একটিও নেই। সে মাতৃমূর্তি শিকল দিয়ে টেনে বাঁধা, তার 2 হাত করবদ্ধ, হাতে কোনো খাড়া নেই। এই শেকল বাঁধা মা কালীকে তিনি বঙ্গদেশ বা ভারত মাতার সঙ্গে তুলনা করলেন। আমরা তুলে ধরার চেষ্টা করেছি গানের উৎস কোথায়, গানটা কোথা থেকে শুরু হলো, কোন প্রেক্ষাপটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যে মানুষটি ইংরেজদের অধীনে চাকরি করে ইংরেজদের বিরুদ্ধেই এরকম গান লিখতে পারেন, কি এমন প্রেক্ষাপট ছিল সেটাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এটা দেখিয়েছি যে মহামন্ত্র বা গান তিনি পরবর্তীকালে তিনি আনন্দমঠে এটা উপন্যাসে কাজে লাগিয়েছিলেন। বন্দে মাতরমের রচনাস্থল নিয়ে অন্য জনশ্রুতিও আছে। অনেকের মতে 1876 সালে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় বন্দে মাতরম রচিত হয়েছিল। অনেকের আবার দাবি বহরমপুরের দিনু সান্যাল লেনের যোগমায়া ভবন এবং বেলডাঙ্গা অঞ্চলের ভান্ডারদহ বিলের তীরে বিন্ধেশ্বরী তলায় এই সঙ্গীত রচিত হয়। কেউ কেউ দাবি করেন দক্ষিণ 24 পরগনার মজিলপুরে নগেন্দ্রনাথ দত্তের বাড়িতে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেন। বঙ্কিমচন্দ্র চুচুড়ার জোড়াঘাটের পাশে যে ওনার বাড়িটি, যে বাড়িটি এখনো আছে এবং সংরক্ষিত হয়েছে, তাতে ফলকেও লেখা আছে যে বঙ্কিমচন্দ্র এখানে বন্দে মাতরম রচনা করেন। একটা বিশাল বড় দরজা খুলে যাওয়া, যে কি আছে, কোথায় করেছিলেন, কেন করেছিলেন, এর পেছনে কে কে ছিল, গান, সিনেমা, এটা নিয়ে এতগুলো সুর হওয়া, তারপরে একটা রাজনৈতিক চাপানোতর, যেখানে বলা হয় যে মুসলিমরা বিরোধিতা করেছিল, কিন্তু আবার অন্য দিক দিয়ে খান আব্দুল গফর খান সহ অনেকে এটাকে আবার সমর্থনও করেন। মানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা দেখতে হবে। ইতিহাস বলছে বহু কালজয়ী রচনার নেপথ্যেই কোনো না কোনো ঘটনা অনুঘটক হিসেবে কাজ করে। প্রায় 7 বার কাটাছেঁড়া করে লেখা হয়েছিল বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস। মাদ্রিদের যে হোটেলে বসে স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আর্নেস্ট হেমিংওয়ে ফর হুম দ্য বেল টোলস লিখেছিলেন, সেই হোটেল ফ্লোরিডা প্রায় আর্টিলারি আর বোমার আওয়াজে কেঁপে উঠত। ম্যানচেস্টার থেকে লন্ডনগামী ট্রেন 4 ঘন্টা লেট। অলস বসে থাকার সময় জেকে রাউলিং এর মাথায় আসে এক জাদুকর বালকের গল্প। ক্যাফেতে বসে ঘুমন্ত শিশুকে পাশে নিয়ে সদ্য ডিভোর্সি রাউলিং এর মাথায় তখন লেখা আসে, কাগজের টুকরোয় লিখে ফেলেন হ্যারি পটার।
নিজেকে 7 বছর ঘরবন্দি রাখার পর এক বিকেলে সস্ত্রীক বেড়াতে বেরিয়েছিলেন সাহিত্যিক গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ। মাঝপথেই গাড়ি ঘোরান, কারণ মাথায় এসে গিয়েছে 100 ইয়ার্স অফ সলিটিউড উপন্যাসের শুরুটা। আর বন্দে মাতরমের পিছনে ছিল লাল চামড়ার হেনস্থা, অপমান, যা আগুন হয়ে ফুটেছে। বঙ্কিমের বন্দে মাতরম প্রত্যেক ভারতীয়র মনে আগুন জ্বালিয়েছে। সেই আগুনে ছারখার হয়েছে ব্রিটিশ শাসন। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী রিপোর্ট, নিউজ 18।